আসন্ন যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ হকি দলের জার্সি উন্মোচন ও ফটো সেশন হলো আজ। বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরা খেলা দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় লাল সবুজের জার্সিধারীরা। 24টি দেশের অংশগ্রহণে আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে বসবে যুব বিশ্বকাপের 14তম আসর। পরাগ আরমানের রিপোর্ট। ভারতের চেন্নাই ও মাথুরিতে যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ দলের শুধুমাত্র অংশগ্রহণ নয়, এ যেন দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে যুব দলের এই টুর্নামেন্ট। 14তম আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে 24টি দল। এফ গ্রুপে বাংলাদেশের সাথে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মাঠে নিজেদের সেরাটা খেলার তাগিদ দেন যুব বিশ্বকাপগামী দলকে। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল ছাড়বে না। তোমরা নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে খেলবে। তোমাদের সেরাটা দাও। দেশবাসীর ভালোবাসা ও সমর্থন তোমাদের সাথে রয়েছে। ক্রিকেটের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ যুব হকি দল। র্যাঙ্কিংয়ে উন্নতির বাসনা ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। কোচিং টিমের টার্গেটই ছিল যে প্রত্যেকটা খেলা ওনারা যেন স্ট্রংলি খেলতে পারে। ইফ দেয়ার ইজ আ লস, ইট শুড নট বি আ বিগ মার্জিন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা আর অধ্যবসায় বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবায়ন করেছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্বের সেরা দলগুলোর চোখে চোখ রেখে এবার লড়াই করার সময় লাল সবুজের দলের। ওরাও 11 জন খেলবে, আমরা 11 জন খেলবো। ওরা আমাদের প্রতিপক্ষ, আমরা ওদের প্রতিপক্ষ। কারণ আমরা যদি আগেই ভাবি ওরা আমাদের থেকে অনেক ভালো, বা আমরা যদি এটা ভেবে থাকি যে না আমরা ওদের সাথে লুজ করবো, তাহলে আমরা আগেই হেরে গেছি। সো আমাদের যতটুকু ফাইটিং করা দরকার আমরা ফাইট করবো, যে না ভালো একটা খেলা যতটুকু খেলা যায় তাদের সাথে, ওই ফাইটিংটাই আমরা সবসময় করবো। বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোর মুখোমুখি হওয়ার আগে 3 জন কোচের অধীনে দীর্ঘ 5 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে যুব হকি দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।